আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফadli বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা أما بعد فقد قال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على سيدنا محمد। আলহামদুলিল্লাহ, আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। প্রয়োজনীয় কাজকর্ম সেরে কিংবা বাদ দিয়ে এই মাহফিলকে গুরুত্ব দিয়ে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন উপস্থিত হয়ে। এবার একটু মহব্বত নিয়ে দরুদ শরীফ পড়ার পালা। সবার কাছে আমি সবিনয় অনুরোধ করব, জবান খুলে উচ্চস্বরে একটু দরুদ শরীফ পড়ে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি ইয়া রব दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो रूह को तड़पा दे, जो कल्ब को गरमा दे। बलगल उला हसनत जमीओ इस दौर की जुल्मत में हर कल्बे परेशान को वे दाग मोहब्बत दे, जो चांद को शर्मा दे। बलगल उला कशफत दुजा बिजमालिही सल्लो। मैं बुलबुले नाला हूँ इस उजड़े गुलिस्तान का, तासीर का साइल हो मुहताज को दाता दे। बलगल उला बिकमालिही हसनत जमीओ अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه عزیزو کر چکو تیار جب میرے جنازے کو عزیزو کر چکو تیار جب میرے جنازے کو تو لکھ دے نا کفن پر نام والا غوث آزم کا تو لکھ دے نا کفن پر نام والا غوث آزم کا حضور محبوب سبحانی কুতুব রব্বানী শেখ জিলানী কন্দিল আরশে নুরানী বোম্বাইয়ে ফুয়ুজে ইয়াজদানী হুজুর সৈয়দনা আবু মুহাম্মদ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী বগদাদি হাসানী হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা ও ওলি কামেল হযরত শাহ সুফি হাশমত আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি 29তম বার্ষিক উরুস শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মালগড় শাহী জামে মসজিদ সম্মুখস্থ ময়দানে বড় ভক্তি মোহাব্বত আন্তরিকতা নিয়ে মাজার পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় বড় সুন্দর পরিবেশে বিশাল আকারে আয়োজিত অধ্যকার এই আজিমুশান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ফারুকি সাহেব এই মাহফিলে উপস্থিত আছেন। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী হাইলদর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী গণমানুষের দরদি জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন শহীদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মৌলানা মোহাম্মদ আনোয়ারুল আজিম আনোয়ারি সাহেব, এই মাহফিলে উপস্থিত আজকের প্রধান ওয়াইজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আল্লাম আলহাজ মৌলানা মোহাম্মদ আবু সুফিয়ান খান আবেদি আল কাদরি মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট হযরত মৌলানা হাফেজ আহমদ আনোয়ারি সাহেব, মৌলানা মোহাম্মদ সালাম সিদ্দিকী সাহেব, মৌলানা আহমদ নূর আল কাদরি সাহেব, মৌলানা কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম আনোয়ারি সাহেব, মৌলানা মোহাম্মদ বেলাল উদ্দিন আল কাদরি সাহেব, মৌলানা আবুল কাশেম চৌধুরী সাহেব, মৌলানা মোহাম্মদ ইলিয়াস নুরি সাহেব, মৌলানা হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব সহ মঞ্চ অসংখ্য ওলামা একরাম, অতিথিবৃন্দ, বুজুর্গানে দিন এবং আমার সামনে এই নুরানি মাহফিলে বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে উপবিষ্ট পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বীগণ, সমবয়সী যুবক ভাইয়েরা, অতীব স্নেহের ছোট ছোট মাসুম শিশুরা, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আমার ছাত্র ভাইয়েরা,
আর পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উযু কালাম করে অপেক্ষমান পর্দানসীন মা ও বোনেরা এবং এলাকার সর্বস্তরের সহজ সরল সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, শুরু থেকে উলামায়ে কেরামের তাকরীর আপনারা শ্রবণ করে আসছেন। আমার পরেও ইনশাআল্লাহ আপনারা আজকের মাহফিলের প্রধান ওয়াইজের তাকরীর এবং প্রধান অতিথি মহোদয়ের তাকরীর বক্তব্য আপনারা শ্রবণ করবেন। আমি ইন্তেজামিয়া কমিটিকে মুবারকবাদ জানাচ্ছি। এ সময়ে যে সময় মানুষ সঠিক রূপরেখা, সঠিক দিক নির্দেশনা পেতে হিমশিম খাচ্ছে, মানুষ বিশেষ করে বিপদগামী হচ্ছে, ঠিক এই সময়ে এমন একটি মাহফিলের আয়োজন করেছে যে মাহফিল থেকে আল্লাহর বান্দারা, রাসূল পাকের উম্মতেরা সঠিক দিক নির্দেশনা পেতে পারে। ঠিক কিনা বলেন? আপনারা দেখতে পাচ্ছেন আজ এই আমাদের বাংলাদেশ, যেটাকে আমরা সোনার বাংলা বলতেছি, এই বাংলার জমিনকে অশান্ত করার জন্য ইসলাম নামধারী কতগুলো সন্ত্রাসী জঙ্গি শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীকে ইসলাম একটা সন্ত্রাসী ধর্ম হিসেবে পরিচিত করার জন্য পায়তারা চালাচ্ছে। কিন্তু তাদের এই ধরনের ষড়যন্ত্রে কোনোদিন তারা কামিয়াব হতে পারবে না। আপনারা দেখতে পাচ্ছেন গত 2-3 দিন আগে আমাদের সীতাকুণ্ডর মধ্যে যে ঘটনা ঘটলো, মুসলমান নাম দিয়ে আজ মানুষ হত্যা করার জন্য নিজেও মরছে, মানুষকেও মারছে। ইসলাম কোনোদিন এটা সমর্থন করে না। তাদেরকে যারা প্রশিক্ষণ দিচ্ছে, যেগুলা মরছে, এগুলা কিন্তু আপনার 15 থেকে 22 বছরের ভিতর, হয়তো ইন্টার পড়তেছে, ও লেভেল পড়তেছে, ইউনিভার্সিটিতে পড়তেছে, এরকম ছাত্র। এদের মগজ ধোলাই করা হচ্ছে, এদের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই ধরনের লোকগুলোকে মারতে পারলে তুমিও মরবা, কিন্তু একদিন তো মরবা, এদিকে মরে শীতে গেলে ব্যস্ত ঢুকে যাবে, এইভাবে বুঝাচ্ছে। আমি বলবো যারা বুঝাচ্ছে তারা তো বয়স্ক, যারা বুঝাচ্ছে তারা কি বয়স্ক না? এই ছাত্রদেরকে ডাইকা যারা ব্রেন ওয়াশ করতেছে, এই জন্নতের লোভ দেখাই মানুষ মারার জন্য শিক্ষা দিচ্ছে, কৌশল বাঁচিয়ে দিচ্ছে এবং একেবারে তাদের ব্রেন থেকে অন্য সবকিছু সরিয়ে তাদের ব্রেনের মধ্যে আত্মঘাতীর একটা উৎসাহ এনে দিচ্ছে। এই লোকগুলো তো 60-70 বছরের বয়স্ক, ঠিক না? এই যে স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটিতে গেল, এই ধরনের একটা ছাত্র, এর তো জীবন আরো বহু আছে। কিন্তু যে শিক্ষা দিচ্ছে সে 50-60 বছর, তার কি জান্নাতে যাইতে ইচ্ছে করে না? বলেন, এবার তো জান্নাতে যাইতে মনে না কর। ছাত্র কলেজে কোনো ইল্লে করে, এটা তো আগে জন্ম হতে তো বয়স গিয়েছে। তো ফলের কোন দরকার দিয়ে তোমরা ইল্লে প্রশিক্ষণ দিবে আর আগে যাবি, এরা কোন আছে ইতে না মরেন বুড়ো পয়সাই দিতে না মরে, ইতে ব্যস্ত যাইতে মনে না কর, ফোয়ারে বাড়াই যাবে। কি রকম দেখেন এই খবিজ গুলা। তো আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনারা নিজের ছেলেদেরকে ডিটাচ করবেন না, সাথে রাখবেন, খবরাখবর নিবেন। আপনার ছেলেকে আপনি হোস্টেলে দিয়েছেন, কি করতেছে না করতেছে এই খবর আপনি রাখতেছেন না। আপনি মনে করতেছেন আমার ছেলে MBA পাস করতেছে, BBA পাস করতেছে, মাস্টার ডিগ্রি পাস করতেছে, ডক্টরেট ডিগ্রি নিচ্ছে, বড় শিক্ষিত হয়ে যাচ্ছে। এই MBA BBA পড়ার ফাঁকে ফাঁকে এই যে বিপদগামী হচ্ছে, আপনি যদি এর সাথে সম্পর্ক না রাখেন, এর খোঁজ খবর না নেন, এই ছেলেকে তো আপনাকে বেইজ্জত করবে। তাই আমি বলবো এগুলো সব ইহুদি নসরার ষড়যন্ত্র। তার ষড়যন্ত্র ইহুদি নসরা। এই ইহুদি নসরা মুসলমানের চরম শত্রু। এরা মুসলমানদেরকে হাত করে টাকা পয়সা দিয়ে এই যে মুসলমান দিয়ে মুসলমান মারাচ্ছে।
আইএস যেগুলো আছে, আইএস এগুলো সব ইহুদি ইসরায়েলি ধরা পড়ছে। এগুলো সব, এগুলো কোনো মুসলমান নয়। দাড়ি টুপি এগুলো দিয়ে মুসলমান সেজেছে। মুসলমান হওয়া এক জিনিস, মুসলমান সাজা আরেক জিনিস। এরা মুসলমান সেজেছে, মূলত এরা মুসলমান নয়। আজ এদেশের সুন্নি মুসলমান, সহজ সরল সুন্নি মুসলমান, এরা সব সময় এদের অন্তরে আল্লাহর ভীতি রেখেছে, রসুল পাকের প্রেম স্থান দিয়েছে, আল্লাহর ওলিদেরকে ভালোবেসেছে। আল্লাহর ওলিরা যে পথে চলে আল্লাহকে রাজি করেছেন, সেই পথে চলার জন্য চেষ্টা করতেছে। আমার আল্লাহ পাক কোরআনে পাকে বলেন, ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা আমার সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও, ওলিউল্লাহদের অন্তর্ভুক্ত হও। ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, ওয়াত্তাবিউ সাবিলা, ওই রাস্তা অনুসরণ করো, মান আনাবা ইলাইয়া, যে রাস্তার লোকেরা আমার দিকে রুজু হয়েছে, আমার দিকে ফিরেছে, যারা আমার পথের প্রতীক হয়েছে, তোমরা সবাই সেই পথের প্রতীক হও। আমরা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজে প্রতিটা রাকাতের মধ্যে সূরা ফাতিহা আছে কি নাই? প্রতিটা রাকাত আমরা সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহার মধ্যে বলতেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কবির ভাষায় এর অনুবাদ হচ্ছে, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তোমার প্রিয়জন যারা ওলিউল্লাহ, নকিব, নজিব, আওতাদ, গৌস, গৌসুল আজম, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে আযম, বুজুর্গানে দ্বীন, মাযহাবের ইমামগণ, হাদিসের ইমামগণ, ফিকহের ইমামগণ, তাবেঈন, তবে তাবেঈন, সাহাবায়ে কেরাম, এরা হচ্ছে সবাই আল্লাহর প্রিয়জন, সবাই আল্লাহর প্রিয়জন। এই প্রিয়জন যে পথে গেছে, আমাদেরকে আল্লাহ তুমি সর্বদা সেই পথে পরিচালিত করো। তাহলে আমরা দোয়া করতেছি আল্লাহকে, আল্লাহর দরবারে 5 ওয়াক্ত নামাজে প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়ে, আল্লাহ তোমার ওলিদের, তোমার সিদ্দিকিনদের, তোমার শহীদদের পথে আমাদেরকে পরিচালিত করো। এটা আমরাও পড়তেছি। আর যারা আজকে বিপদগামী হচ্ছে তারাও তো পড়তেছে, কিন্তু এরা নামাজ পড়তেছে সত্য, আসলে নামাজের রাজ যেটা, রহস্য যেটা, মূল যেটা, তত্ত্ব যেটা, সেটা তারা বুঝতে পারে নাই। শুধু বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। যদি এটা জিনিসটা বুঝতো, সে কোনোদিন নিজে বোম ফিট করে, নিজে আত্মঘাতী বোমা নিয়ে নিজে মরতো না, মানুষকে মারতো না। কেন? এই পর্যন্ত রাসূল পাকের জমানা থেকে ১৩,০০০ বছর হলো, তাই দেখি সাহাবায়ে কেরামের জমানা থেকে তাবেঈন, তবে তাবেঈন, এরকম কারা এরকম কাজ করছে? ইতিহাসের মধ্যে আছে এরকম করেছে? মুসলমানদের মধ্যে কেউ এরকম করেছে? এ ধরনের ইতিহাসে আছে? নাই। উলামায়ে কেরাম আছে এখানে, আমি তো পাই নাই, ওনারা পাইলে বলবেন আমাকে। ইসলামের মধ্যে অনেক যুদ্ধ হয়েছে, মুসলমানের পক্ষ থেকে আঘাত করা হয় নাই, বিধর্মীর পক্ষ থেকে আঘাত করা হলে সে আঘাতের জবাব দেওয়া হয়েছে। কিন্তু আজ নিজে মারতেছে, মরতেছে, গোস্ত মাংস 100 ফুট, 200 ফুট, 2000 ফুট, 2000 ফুট। দেখেন এগুলা কি ইসলাম? না, এগুলো ইসলামের শত্রু। শত্রু শুধু ইসলামের শত্রু না, এরা দেশেরও শত্রু, দেশেরও শত্রু, দশেরও শত্রু, দেশের শত্রু, ইসলামের শত্রু এই জালেম। আজ আমি মুবারকবাদ দিচ্ছি যারা মাহফিল ইন্তজাম করেছেন, আপনারা সঠিক রূপরেখা মানুষকে দেওয়ার জন্য এই ধরনের একটা মাহফিল করেছেন। এমন উলামায়ে কেরামকে এখানে আহ্বান করেছেন যারা মানুষকে সঠিক পথ যেটা সেটা দেখিয়ে দিবে, যারা বিপদগামী করে সেটা বুঝাই দিবে মানুষকে এই পথেটা বিপদের পথ। কারণ আমার নবী হাদিসে পাকে আছে, একদিন একটা রেখা টেনেছিলেন। কি টেনেছেন? আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব মুনাজ্জাউন আনিল উয়ুব রুই ফিদাহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা টেনেছিলেন আর বলেছিলেন, হাদা
সিরাতি মুস্তাকিমা। ও আমার সাহাবায়ে কেরাম, দেখো এটি আমার সোজা পথ, এটি আমার সহজ পথ, এই পথেটা সঠিক। আর আশেপাশে ডানে বামে খত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এবং ডানে বামে আরো কতগুলো বক্র রেখা টেনে দিয়েছেন। আর বলেছেন হাযিহি সুবুলুন, এগুলি কতগুলো রাস্তা। ও আমার সাহাবায়ে কেরাম শুনো, এইটা একটা রাস্তা, এগুলো রাস্তা। কিন্তু আল্লাহর পথ, রসুল পাকের পথ, জান্নাতের পথ, এই সোজাটা, এই যে বক্র রেখা যেগুলো ডানে বামে টানা আছে, এইগুলো কিন্তু রাস্তা। রাস্তা হলে কি হবে? এই রাস্তায় যারা যাবে গোমরা হবে, কারণ এই রাস্তার মুড়ে মুড়ে শয়তান দাঁড়িয়ে থাকবে। এই রাস্তার দিকে কে ডাকবে? শয়তান। শয়তান তথা শয়তানের অনুসারীরা এই রাস্তার দিকে ডাকবে। শয়তান দুই প্রকার। শয়তান কয় প্রকার? দুই প্রকার। কোরআনুল কারীমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নাস, যেটা 114টির মধ্যে একেবারে শেষ সূরা, ওই সূরার মধ্যে আল্লাহ জাল্লা মাজদুহু ঘোষণা দিচ্ছেন, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যারা মানুষের অন্তরে কল্পনা জল্পনা ডালে, মানুষকে ধোঁকা দেয়, মানুষের ভিতর বিভিন্ন কিছুর জল্পনা দেয়, তারা কয় প্রকার? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরা কয় প্রকার? দুই প্রকার। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। আবার অনেক সময় মানুষ শয়তান এটা এমন শয়তানি করে, জিন শয়তান তার সামনে ফেল হয়ে যায়। আমরা যখন সপ্তমে পড়ি তখন একটা আদব, আরবি সাহিত্য আমাদেরকে পড়ানো হয়েছিল, আফজলুল আদব। আফজলুল আদব, ওখানে দ্বিতীয় নম্বরের মধ্যে যে গদ্য, যে ঘটনাটা আছে, ওই ঘটনার মধ্যে লিখতেছে যে একদিন একটা লোক হুকি আতাজু মনত আছে, হুকি আন্না রজুলান ইয়ামশি ফিল বাদিয়াতি, জঙ্গলের মধ্যে একটা লোক হাঁটতেছিল। ফালাকিয়াহু শয়তান, শয়তানের সাথে তার সাক্ষাৎ হলো। শয়তানের সাথে সাক্ষাৎ হওয়ার পর সে শয়তানের সাথে চলতেছে। শয়তান তাকে দেখলো, সে জোহরের নামাজ পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই, মাগরিবের নামাজ পড়ে নাই, এশারের নামাজ পড়ে নাই। এখন শয়তান বলছে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, আমি চলে যাচ্ছি। তখন এই লোকটা বলতেছে, ভাই তুমি এতক্ষণ আমার সাথে ছিলা, এখন কেন চলে যাচ্ছ? বলে আমি জীবনে নাফরমানি করেছি মারাত্মক ভাবে একবার। আল্লাহ পাক আমাকে বলেছিলেন উসজুদু লি আদমা, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সবাই সিজদা করেছিল ফেরেশতারা, আমি বক্ষ টেনে দাঁড়িয়েছিলাম, অহংকার করেছিলাম, আমাকে লাআনতের বোরকা পরিয়ে দেওয়া হয়েছে একবার অপরাধ করার কারণে। আর আমি আজকে দেখলাম ফজরের নামাজ তো তুমি হয়তো পড়ো নাই, এদিকে 4 ওয়াক্ত নামাজ তুমি আদায় করো নাই, তুমি একদিনের মধ্যে তুমি 5 বার নাফরমানি করে ফেলেছো। শয়তান বুঝাইতে চাইতেছে আমি কি শয়তান, তুমি আমার থেকে আরো বড় শয়তান। এত বড় নাফরমানি তুমি করতে পারতেছো, আমি তোমার সাথে কিভাবে থাকতে পারি? নামাজ 5 ওয়াক্ত ফরজ, সবাইকে আদায় করতে হবে কিনা? আদায় করতে হবে কিনা? পুরুষ কোথায় আদায় করবে? মসজিদে। পুরুষ কোথায় আদায় করবে? মসজিদে। আর মহিলারা ঘরে। ঘরের মধ্যে একটা মসজিদে বাইত করতে হবে। এখন আমরা তো ঘরের মধ্যে একটা ঘর সাজানোর জন্য কত কত সুন্দর ভাবে ডেকোরেশন করি, এবং রুমগুলো কত বড় বড় করি, কত সাইজের হবে, বেডরুম কয়টা হবে, ড্রয়িং রুম কিরকম হবে, গেস্ট রুম কিরকম হবে, সার্ভেন্ট রুম কিরকম হবে, ওয়াশরুম কিরকম হবে, সব কিছু আমরা ইঞ্জিনিয়ারিং প্ল্যান মোতাবেক করি। কিন্তু এত বড় একটা ঘরের মধ্যে আমরা মসজিদের একটা জায়গা রাখি না, নামাজের রাখি? কেউ রাখে? আপনি যে এত বড় 2000 স্কোয়ার ফিটের ঘর, 2500 স্কোয়ার ফিটের ঘর, যেটা আপনার দরকারও নাই, এত বড় ঘর করলেন, 4টা 5টা বেডরুম করলেন, সেখানে আপনি একটা রুম নামাজের জন্য যদি করতেন, প্রে রুম, তাহলে কত সুন্দর হতো, মহিলারা সেখানে গিয়ে নামাজ পড়তে পারত। এবং ফিকহের কিতাবের মধ্যে আছে মহিলারা ইতিকাফ নিবে কোথায়? মসজিদে বাইরে, যেখানে সবসময় নামাজ পড়ে ওইটাকে বলা হয় মসজিদে বাইরে, সেখানে মহিলারা ইতিকাফ নিবে। ওরা ইতিকাফও নিতে পারবে, আল্লাহর রহমত নাযিল হবে।
আমরা কেন এই কাজগুলা করি না? আমরা মুসলমানের সন্তান, আর বিশেষ করে আমরা মুসলমান, আমাদের সন্তানকে আমরা যদি সৎ উপদেশ দেই, সন্তানকে ভালো উপদেশ দেই, মা বাবার কোল, কিতাবের মধ্যে আছে খিজরুল উম্মাহাত মাদ্রাসাতুল লিল বনিনা ওয়াল বানাত, মায়ের কুল হচ্ছে সবচেয়ে উত্তম পাঠশালা। কেজি স্কুল বলেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, কলেজ ইউনিভার্সিটি বলেন, এই পাঠশালাগুলো থেকে সন্তানের জন্য মায়ের কোল হচ্ছে উত্তম পাঠশালা। মার কাছ থেকে যেগুলো শিখবে সেটা সন্তান জীবন আজীবন সেটা ফলো করবে। মুসলমান, এই সন্তানেরা দেখেন, আজ মা যদি সন্তানকে ভালো উপদেশ দেয়, আল্লাহর প্রিয় নবীজির শিক্ষা, আমার নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা যদি সন্তানকে ভালো উপদেশ দাও, তাহলে ভালো উপদেশটা সন্তানকে দেওয়া এটা কিরকম বলা হচ্ছে, এক মানে এটা একটা আরবের পরিমাপ। যেমন আমাদের এখানে কেজি আছে, শের আছে, লিটার আছে, আছে না, আরি আছে, এইগুলো পরিমাপ। ওই রকম একটা সা মুদ, এগুলা হচ্ছে পরিমাপ। আমার নবী বলেন, এক সা কোন জিনিস আল্লাহ রাস্তায় দান করা, সদকা করা, এক সা মানে বাংলার 3.5 কেজি, সাড়ে 3.5 কেজি খেজুর, 3.5 কেজি গম, 3.5 কেজি চাল, এভাবে 3.5 কেজি কোন জিনিস আল্লাহ রাস্তায় দান করা থেকে নিজের সন্তানকে একটা সৎ উপদেশ দেওয়া, এটা অনেক গুণ উত্তম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। যেমন ছেলে কোথায় যাবে, স্কুলে মাদ্রাসায় যাবে, ছোট ছেলে ব্যাগ নিয়েছে কাঁধে, মাকে সালাম করলো, আম্মু আমি স্কুলে যাচ্ছি। মা ছেলেকে বললো, বাবা শুনো, তুমি এই স্কুল পর্যন্ত যেতে যেতে যত মুরব্বী পাবে মুরব্বীদেরকে তুমি সালাম করবে, মুরব্বীদেরকে তুমি সালাম করবে। এই ছেলে, ছোট্ট ছেলে, মুরব্বী আসতেছে, আসসালামু আলাইকুম, আরেকজনকে দেখে আসসালামু আলাইকুম। এখন মুরব্বীরা ওয়ালাইকুম সালাম বলে এই ছোট্ট বাচ্চার জন্য দোয়া করতেছে না? এই উপদেশটা কে দিল? মা, মার কাছ থেকে শিক্ষা পেল। তারপরের দিন আবার স্কুলে যাচ্ছে, বাবা তুমি রাস্তা দিয়ে যাওয়ার সময় কলার সিলকা, কোনো কাঁটা, কোনো পাথর যদি রাস্তায় দেখো একটু সরাই দিও। এটা হাদিসে পাক আছে, ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস কি করে দেওয়া, সরাই দেওয়া। এখন তো আমরা কলা খাই, সিলকাটা কোথায় রাখি? রাস্তায় ফেলে দিই। আর কোন একজন মানুষ আঘাতপ্রাপ্ত হলো, আর আমরা বলি যে দেখে হাঁটতে পারো না, ফেলাই দিয়ে দোষ ননি, ওই ফজ্জি দিয়ে দোষ, সাইয়া না নিম্ন করো। আল্লাহর নবী বলেন, এরকম কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরিয়ে দেওয়া এটা ঈমানের অঙ্গ। এটা কি? আপনি যখন একটা কষ্টদায়ক কোনো কিছু রাস্তা থেকে সরাইয়ে দেন, এটা আমার নবী বলেন এটা ঈমানের আলামত, ঈমানদারের আলামত। ও আমার উম্মত, তোমার ভিতর যে ঈমান আছে এটার প্রমাণ। একটা কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে তুমি সহ্য করতে পারলে না, মানুষ কষ্ট পাবে, মানুষ দুঃখ পাবে, এই জন্য তুমি এটা সরাইয়ে দিলা। আজকে রাসূল পাকের হাদিসের আলোকে মা সন্তানকে বলল, ও আমার প্রিয় বৎস, রাস্তা দিয়ে যাওয়ার কালে কোন কষ্টদায়ক জিনিস দেখলে তুমি সরাইয়ে দিবা। আরেকদিন যাচ্ছে, বলছে বাবা তুমি আজকে স্কুলে যাচ্ছ, শোনো তোমার সহপাঠীর সাথে কথাবার্তা বলো, তুমি কোনোদিন জীবনে মিথ্যা কথা বলিও না। এই যে এক একদিন এক একটা উপদেশ মা কাকে দিচ্ছে? সন্তানকে। সন্তানকে যে দিচ্ছে, এই উপদেশগুলো সন্তান গ্রহণ করতেছে। এই ধরনের উপদেশ আমার শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর বয়সে যখন জিলান ছেড়ে বাগদাদ চলে যাচ্ছেন, এই বাগদাদ যাওয়ার পথে 400 কিলোমিটার, কয় কিলোমিটার? 400 কিলোমিটার গিলান থেকে বাগদাদ উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যাচ্ছিলেন। মা সন্তানকে জড়িয়ে ধরে বলছে, মা বাবা হয়তো তোমার সাথে আর আমার দেখা হবে না। শোনো, আমার শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা 2 ভাই ছিলেন। কয় ভাই? 2 ভাই। আমার গৌসে পাকের নাম আবু মুহাম্মদ আব্দুল কাদের, আর আমার গৌসে পাকের ছোট ভাইয়ের নাম আবু আহমদ আব্দুল্লাহ। আবু আহমদ আব্দুল্লাহ। শাহীন সাহেব বাগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হচ্ছে 470 হিজরি, আর ইন্তেকাল হচ্ছে 561 হিজরি।
উনি দুনিয়াতে 91 বছর হায়াত পেয়েছেন। কয় বছর? 91 বছর। মুসলমান শাহেনশাহ বগদাদ এখনো শাহেনশাহ বগদাদ হন নাই, এখনো ছোট্ট ছেলে, এখনো পড়ুয়া ছাত্র, এখনো অধ্যয়নরত। উচ্চ শিক্ষা লাভ করার জন্য গিলান শরীফ ছেড়ে যখন বগদাদ শরীফের দিকে যাচ্ছিলেন, মা সন্তানের বুগল তলে 40টি স্বর্ণের আশরাফি সেলাই করে দিয়েছিল। ও আমার আব্বু শোনো, এগুলো তোমার আব্বুর রেখে যাওয়া 80টা স্বর্ণ মুদ্রা, 40টা তোমার পায়ের তরকা আর 40টা তোমার। এখন তো আমরা তর্ক ঠিকভাবে দিই না, বিশেষ করে বোনদের ব্যাপারে ভাইয়েরা বেশি অবহেলা করে বোনদের ব্যাপারে। অথচ শরীয়ত হক আদায় করার জন্য কিভাবে বলেছে, ইসলামী ফরজ যেটা আছে সেভাবে বন্টন করা। আর বোনেরও চিন্তা করে আমার ভাইদের থেকে যদি তরকা নিয়ে আসি তাহলে সেখানে বেড়াইতে গেলে তো আমার ভাইয়েরা আমাদেরকে ভার মনে করবে। অথচ এটা কত বড় মারাত্মক অপরাধ, আরেকজনের হক নষ্ট করা হচ্ছে। এটা শরীয়ত বাদ করে দিয়েছে। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাস এর কথা চলে আসছে। তবকাত ইবনে সাদের মধ্যে লিখতেছে, হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন একেবারে মৃত্যু সজ্জায় ইন্তেকাল করবেন, মেয়েকে ডাকলেন। কোন মেয়ে? আমাদের মা উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুনা আয়েশা সিদ্দিকা আফিফা তৈয়বা তাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডেকে বললেন, বেটি আয়েশা শোনো, আজ থেকে আমার মাল তোমাদের হয়ে গেছে। আজ থেকে এই সম্পদগুলো তোমাদের। কি মানে? অর্থাৎ উনি নিশ্চিত হয়ে গেছেন ইন্তেকাল করবেন, ওনাকে জানিয়ে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে উনি ইন্তেকাল করবেন নিশ্চিত। এই জন্য বলেছেন আজ থেকে আমাদের মালগুলো তোমাদের। এই আমার প্রিয় কন্যা শোনো, তোমরা দুই বোন, তোমার দুই বোন এবং তোমার দুই ভাই সহ তোমরা আমার সম্পদগুলো ফরজ মতে বন্টন করে নিবে। এই কথা বলার পর হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আপু আমরা দুই বোন দুই ভাই, আমরা দুই বোন দুই ভাই, আমার দুই ভাই আব্দুর রহমান বিন আবি বকর, মুহাম্মদ বিন আবি বকর, আমি এক বোন আয়েশা বিনতে আবি বকর, আমার আরেক বোন আসমা বিনতে আবি বকর, আমরা মোট 4 জন। আপনি বলতেছেন তোমার দুই বোন, তাহলে আমার দুই বোন কোথায়? আমরা না দুই বোন? আমার দুই বোন কই? আমরা দুই বোন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আমার বেটি শোনো, তোমার মা সৎমা হাবিবা বিনতে খারেজা, উনি বর্তমানে গর্ভবতী। আমার ইন্তেকাল হওয়ার পর আমার আরেকটা কন্যা সন্তান দুনিয়াতে আসবে। ওই মেয়ে সহ তোমার দুই বোন, ওই মেয়ে আসলেন, ওনার নাম রাখা হলো উম্মে কুলসুম। উম্মে কুলসুম। দেখেন আল্লাহ পাক ওনাদেরকে কেমন জ্ঞানের অধিকারী করেছেন, কিভাবে এলম দান করেছেন। আল্লাহু আকবার। দেখেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ফরজ মতে ভাগ করে দিতে বলেছে। ভাইয়ের হক ডবল, বোনের হক সিঙ্গেল, তারপরে সিঙ্গেল হকগুলো ভাইয়েরা দিতে চায় না। এগুলোর জন্য কিন্তু ধরা পড়বে হাসরের ময়দানে, এক এক জররার জন্য জবাবদিহি হতে হবে। আপনি যদি আপনার বোনের তরকা ভোগ করেন, দুনিয়াতে করেন, হাসরের ময়দানে গিয়ে আপনার নেক আমলগুলো আপনার বোনকে দিয়ে দিতে হবে। এই তরকার কারণে আপনার নেক আমলগুলো কাকে দিতে হবে? বোনকে দিয়ে দিতে হবে। আপনার এই নেক আমল নিয়ে আপনার বোন জান্নাতে যাবে, আপনি শূন্য হয়ে জাহান্নামে যাইতে হবে। এটা দর্শক পড়ুন, সালাতুন ইয়া दर दिले मुस्लिम मकामे मुस्तफा आबरूए माजना में मुस्तफा तो सलातुया आई आई मेहमानों लाए भोजन वाजुर माते थे क्या ना बेटा आए भोजन वाद दुरूद शरीफ चल दिया आयो आयो ना भोजन मेहमानों लाए भोजन सलातुया रसूलुल्लाह अलैकुम नबी से इश्क है मुझको, नबी ज़ादों से उल्फत है, कोई
कुछ भी कहे माशर मगर मेरी ये हालत है सलातुनिया। সম্মানিত হাজরিন, বলতেছিলাম হযরত শাইখ বগদাদ আব্দুল কাদের জিলানী উচ্চ শিক্ষার জন্য কোথায় যাবেন? জিলান থেকে বগদাদ, গিলান থেকে বগদাদ। গিলান হচ্ছে অনারব, বগদাদ হচ্ছে আরব। অনারব থেকে কোথায় যাবে? আরবে। অনারব মানে এটা আরবের ভিতর পড়ে নাই, এদের ভাষা আরবি নয়, গিলানের ভাষা ফার্সি। গিলানের ভাষা কি? ফার্সি ভাষা, ফারস্য এটা। আর বগদাদ হচ্ছে আরব। এই গিলান থেকে ফারস্যভাষী একজন লোক বগদাদে যাচ্ছে উচ্চ শিক্ষা লাভ করার জন্য। এখন শাইখ বগদাদ রাদিয়াল্লাহু তাআলা উচ্চ শিক্ষা লাভ করার জন্য বগদাদে যাবে। মা ছেলেকে বলতেছে, দেখেন আমার নবীর হাদিস মতে হযরত শাইখ বগদাদ রাদিয়াল্লাহু তাআলার আম্মা ছেলেকে বলতেছেন, ও আমার বাচ্চা, ও আমার ছেলেরা, শুনো শুনো, ও আমার ছেলে শুনো, আমি তোমাকে একবার নসিহত করতেছি। আব্বু তুমি তো বগদাদ শরীফ চলে যাবা, জীবনে যতদিন বেঁচে থাকো বাবা মিথ্যে কথা কোনোদিন জবান থেকে বের করবা না। বড় করে সুবহানাল্লাহ বলবেন না। এটা কে নসিহত করতেছেন? কাকে করতেছেন? যিনি শাইখ বগদাদ, ওনাকে নসিহত করতেছেন ওনার আম্মা। আল্লাহু আকবার। বাবা জীবনের তরে যত বড় সমস্যার সম্মুখীন হও না কেন, মিথ্যে কথা তুমি কোনোদিন বলবা না। এই কথা বলার পর এখানে উলামা ইকরাম সাক্ষী আছে, ওনারা কিতাব পড়েছেন। আমার গোসেবাগ একদল ব্যবসায়ীর সাথে, ব্যবসায়ী একদল বণিক দলের সাথে, উনি স্টুডেন্ট, বাকিরা সবাই ব্যবসায়ী। ওদের সাথে এই আব্দুল কাদের, ছাত্র আব্দুল কাদের যাচ্ছেন বগদাদ শরীফে। যেতে যেতে অল্প কিছু দূর যাওয়ার পর একটা জায়গা পড়লো, যে জায়গার নাম হচ্ছে হামদান। জায়গার নাম কি? হামদান। হামদান নামক জায়গায় ডাকাত দল তাদেরকে আক্রমণ করেছে, ডাকাত দল তাদেরকে ঘিরে ফেলেছে, ব্যবসায়ীদেরকে মারধর করে তাদের থেকে টাকা পয়সা লুণ্ঠন করেছে। আমার গোসেবাগ খাতে কিতাব আছে, এক পাশে দাঁড়িয়ে আছেন। এদিকে ডাকাত একজন এসে বলতেছে, এ ছেলে তোমার কাছে কি আছে? ইতিহাস সাক্ষী। এই জীবনীগুলো কারা লিখতেছে? আল্লাহু আকবার। আমি যদি আপনাদেরকে বলি আজকে আমি মারা গেলে আমার জীবনী লিখবে আমার ছাত্ররা, এই যুগের ছাত্ররা। আজকে আমাদের এখানে যত ওলি আছে এই ওলিদের জীবনী লিখতেছি আমরা। আর আমার শাইখ বগদাদের জীবনী লিখতেছেন যারা বুখারী শরীফের সরা করেছেন ওনারা। গৌসবাগের জীবনী কারা করেছেন? সাধারণ মানুষে করে নাই। এই পর্যন্ত 800 বছর 1000 বছর ধরে যারা ছাত্রদেরকে হাদিসের শিক্ষা দিচ্ছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এই যে হাদিসের শিক্ষা দিচ্ছে, এরা হাদিস পড়ানোর আগে হাদিসের ব্যাখ্যার কিতাব দেখে। কি দেখে? ব্যাখ্যার কিতাব, সরা বলে এটাকে। তো এই ব্যাখ্যার কিতাব কারা লিখেছেন? যারা আজ থেকে 700 বছর, 800 বছর, 900 বছর আগে বড় বড় মুহাদ্দিস যারা ব্যাখ্যার কিতাব লিখেছেন, ওই সমস্ত মুহাদ্দিসদের কিতাব, ব্যাখ্যার কিতাব পড়ে আজকালকার মুহাদ্দিসেরা ছাত্রদেরকে পাঠদান করছে। তাহলে আজ ওনারা যদি কিতাব না লিখতেন এই যুগের মুহাদ্দিসদের কি অবস্থা হতো? যারা কিতাব লেখে মুহাদ্দিসের উপর ইহসান করেছেন, এই ধরনের বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরতে ইবনে হাজার আসকালানী শারে বুখারী, হযরতে আহমদ কাসতালানী শারে বুখারী, ওনারাই লিখেছেন আমার গৌসে পাকের জীবনের কিতাব। হযরতে ইবনে হাজার আসকালানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের শারা লিখেছেন, উনি আমার গৌসে পাকের জীবনী লিখেছেন। ওনার ইন্তেকাল কত? 700। ইমাম ইবনে হাজার আসকালানীর ইন্তেকাল 852 হিজরি। 800 মনে রাখবেন, 852 হিজরি। এখন চলতেছে 1438 হিজরি। এখন কত হিজরি? 1438। আর বুখারী শরীফের যিনি ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, ওনার ইন্তেকাল হচ্ছে 852 হিজরি। আজ থেকে কত বছর আগে দেখেন গৌসে পাকের জীবনী লিখছে।
আজকে যে সমস্ত আলেমরা শাহিন সাহেব বক্তাদের বিরুদ্ধে কথা বলে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা যাদের কিতাব পড়ে ছাত্রদেরকে পড়াচ্ছেন ওনারাই তো আমার গৌসে পাকের জীবনী লিখেছেন। কি লিখেছেন? গৌসে পাকের জীবনী নাম কি? গিবতাতুন নাযির ফি তরজমাতে আশ-শেখ আব্দুল কাদের। এটা হচ্ছে গৌসে পাকের জীবনীর নাম, যেটা শারে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন। আবারও বলতেছি, গিবতাতুন নাযির ফি তরজমাতে আশ-শেখ আব্দুল কাদের। আর ইমাম আহমদ আসকালানী, আবু আব্বাস আহমদ আসকালানী, উনিও শারে বুখারী। ওনার ইন্তেকাল হচ্ছে 923 হিজরি। কত হিজরি? 923 হিজরি। আর 1438 হিজরি। কত বছর আগে চিন্তা করে দেখেন। উনিও বুখারী শরীফের শারা লিখেছেন। উনি আমার গৌসুল আজম দস্তগীরের জীবনী লিখেছেন। আর রওজুজ জাওয়াহির, আর রওজুজ জাওয়াহির ফি মানাকিব আশ-শেখ আব্দুল কাদের। এবং ইমাম ইবনুল জৌজি, আব্দুর রহমান ইবনুল জৌজি, কত বড় নক্কাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। উনি আরো আগের, উনি আমার গৌসে পাকের সমসাময়িক, শাহিন সাহেব বগদাদের সমসাময়িক। হযরত আব্দুর রহমান ইবনুল জৌজি, ওনার ইন্তেকাল হচ্ছে 597 হিজরি। 597, 1438, প্রায় 1000 বছর। কয় বছর? প্রায় 1000-এর কাছাকাছি ওনার ইন্তেকাল। উনি আমার গৌসে পাকের জীবনী লিখেছেন। এইভাবে হযরতে শাইখুল মুহাক্কিক আলাল ইতলাক হযরত আব্দুল মুহাদ্দিস দেহলভী, ওনার ইন্তেকাল 1042 হিজরি। উনি আমার গৌসে পাকের জীবনী লিখেছেন। কে? হযরত আব্দুল মুহাদ্দিস দেহলভী। উলামায়ে কেরাম আছেন, উনি কত বড় মুহাদ্দিস, রাশিয়ার মানুষ। মদিনা শরীফে গিয়েছিলেন, আল্লাহর পেয়ারা নবীর হাদিসে পাক ছাত্রদেরকে পড়াবেন এবং মনে মনে খেয়াল করেছেন, আমি আমার নবীর রওজা পাকের পাশে বসে নবীজির হাদিস বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ছাত্রদেরকে পাঠদান করাবো। নবীজির হাদিস নবীজির শহরে, নবীজির রওজার পাশে মদিনা শরীফের ছাত্রদেরকে পড়াবো। আর যখন আমার জবান থেকে বের হবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, এই শব্দ যখন আমার জবান থেকে বের হবে তখন আমি নবীজির রওজার দিকে তাকাবো। দেখেন কত বড় আশিক রাসূল। আমি নবীজির রওজা শরীফের পাশে বসে মদিনা শরীফের ছাত্রদেরকে রাসূল পাকের হাদিসের তালিম আর শিক্ষা দেব, আর বলবো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখবো নবীর রওজার দিকে। এভাবে হাদিস পড়াচ্ছেন ছাত্রদেরকে বহু বড় মুহাদ্দিস। আজ থেকে প্রায় 400 বছর আগে, 450 বছর আগের মুহাদ্দিস। আমার নবী দুইজনকে পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য, হাদিস প্রচার করার জন্য পাঠিয়েছেন দুইজনকে। একজন হচ্ছেন হযরত খাজা গরিব নওয়াজ, আর একজন হচ্ছেন হযরত আব্দুল হুকুম মুহাদ্দিস দেহলভী। উনি হাদিস শরীফ পাঠ করাচ্ছেন। একদিন রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা মনে রাখবেন, আমরা আপনারা স্বপ্নে দেখি না, অনেক কিছু দেখি স্বপ্নে, কিন্তু সব কি স্বপ্ন ঠিক হয়? নয়। মনে রাখবেন, আমাদের এই হাইলদল থেকে একটা ছেলে বিদেশ যাবে, বিদেশ যাবে, বিদেশ যাবে, এ হচ্ছে এই হচ্ছে এ হচ্ছে করতে করতে কোনো মতে যেতে পারছে না। রাত্রে শীতকালে একদিন ঘুমিয়েছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে বিদেশ পৌঁছে গেছে, বিদেশ পৌঁছে গেছে। এরকম ওখানে গিয়ে 4-5 বছর চাকরি করে ফেলছে, এখনো ঘুমের মধ্যে 4-5 বছর চাকরি করে ডুবে গিয়ে এখন ওখানে দিরহাম অনেক কামাইছে, অনেক উপার্জন করছে। চিন্তা করছে যে 5 বছর অনেক দিরহাম কামাইছি, আর বিদেশে আসতে হবে না, বাড়িতে গিয়ে বিল্ডিং করবো, গাড়ি কিনবো, জায়গা জমি কিনবো, মার্কেট করে দিব, এরকম স্বপ্ন দেখতেছে। এগুলো করতে করতে সকালবেলা হঠাৎ করে ঘুম ভাঙার আগে সে ফ্লাইট উঠতেছে বিদেশ থেকে চলে আসার জন্য। টাকা অ্যাটাচি করে নিয়েছে, অ্যাটাচিটা খুব জোরে করে ধরেছে, আর হঠাৎ করে যখন ঘুম ভাঙছে দেখছে রাত্রে কাঁথা গায়ে দিয়ে ঘুমাইছে, কাঁথা চিবি ধরছে, আর ঘুমের মধ্যে মনে করছিল অ্যাটাচি তোরা চিবি ধরছে। এরকম হয় না অনেক ঘুমের মধ্যে। আমাদের এখানে ওই মুরাদপুর থেকে নিউ মার্কেট পর্যন্ত টেম্পো সার্ভিস আছে, রাতে ঘুমের মধ্যে
চকবাজার আন্দোলন করলে নিমার্কেট চকবাজার আন্দোলন করলে নিমার্কেট গুমুর শিক্ষা মা কত কিরে তুই হড়ে বিছানার থেকে হঠাৎ আন্দোলন করলে যত মানছিল এরকম ঘুমের মধ্যে অনেক কিছু হয় কিন্তু সবকিছু ঠিক নয় কিন্তু এই কথা মনে রাখবেন ইমানদার মুসলমান নরনারী যারা আমার ওয়াজ শুনতেছেন আল্লাহর নবীর হাদিসে পাক আমার নবী বলেন মান রানি ফিল মানামে ফাকাদ রাল হাক্কা লিআন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি ও আমার উম্মত তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন যদি আমি নবীকে স্বপ্ন দেখো স্বপ্নে যুগে আমার দেখা হয় তাহলে উম্মত তুমি কোনো ভুল দেখো নাই তুমি আমি নবীকে ঠিক ঠিক দেখেছো আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ উম্মত কেন জানো উম্মত কেন যেহেতু তোমরা আমাকে দেখলে ঠিক দেখছো কেন দেখেছো লিআন্না শায়তানা লা ইয়াতামাসসালু বি যে ইবলিস শয়তান মজরাদম মানুষের রোগের আশায় হাঁটে ওই ধরনের শয়তান আজ প্রত্যেকের মধ্যে হইতে পারে আমার নবীর ব্যাপার যখন আসে তখন এই শয়তান বলে আমি নবীর মতো হতে পারি না আমি সবার মতো হইতে পারি কিন্তু নবীর মতো হইতে পারি না এই পর্যন্ত আমার নবীর ইন্তেকাল হয়েছে 1400 বছর পার হয়ে গেছে কোন কিতাবের মধ্যে কেউ দেখাইতে পারবে না যে ইবলিস শয়তান মানুষকে স্বপ্নের মধ্যে আইসা আমি তোমার নবী আসছি এরকম বলতে পারছে পারে নাই পারবো না কারণ আল্লাহ পাক আমার নবীকে এমন তুলনাহীন ভাবে বানিয়েছেন শয়তানও আমার নবীর সুরত ধারণ করতে পারে না তো এই নবীকে যদি সাধারণ মানুষের সাথে তুলনা করে তার ঈমানের কি অবস্থা মুসলমান হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী বলেন আমি ছাত্রদেরকে পাঠদান করাচ্ছি পাঠদান করাতে করাতে আমি একটা আল্লাহর নবীকে স্বপ্নে দেখলাম আমার নবী আমাকে বলতেছেন এই আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী এখনো মুহাদ্দিস দেলভী হন নাই আব্দুল্লাহ শুনো তুমি তো এখানে হাদিসের দরজ দান করছো এখানে হাদিস পাঠ দান করার জন্য হাদিসের শিক্ষা দেওয়ার জন্য হাদিসের তালিম দেওয়ার জন্য মানুষ অনেক আছে কিন্তু আমি তোমাকে বলতেছি ও আব্দুল্লাহ তুমি ভারতবর্ষে চলে যাও ওই ভারতবর্ষে আমি নবীর হাদিস এখনো পৌঁছে নাই ওখানে মুসলমান অনেক হয়েছে কিন্তু আমি নবীর হাদিসে পাক এখনো পৌঁছে নাই তুমি ভারতবর্ষে চলে যাও হযরত আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী বলেন হুজুর আমি মদিনা শরীফ বড় শখ করে এসেছি আমি আপনার হাদিস শরীফের তালিম দেওয়ার সময় আপনি ইরশাদ করেছেন এই কথা বলার সময় আপনার রওজার দিকে তাকাবো কিন্তু হুজুর আমি ওখানে গেলে আপনার রওজা শরীফ তো দেখবো না নবীজি বলেন আব্দুল্লাহ শুনো তুমি এখানে আমার রওজার দিকে তাকাচ্ছ আর ভারতবর্ষে গিয়ে তুমি যখন হাদিসে পাকের শিক্ষা দান করবে আর সেখানে বসে ছাত্রদের সামনে যখন আমি নবীর হাদিস তেলাওয়াত করার আগে বলবা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও ছাত্ররা শুনো আল্লাহর নবী ইরশাদ করেছেন এই কথা বলা মাত্র সরাসরি আমি নবীকে দেখতে পাবে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমাকে দেখতে পাবে যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভীর শান আমার নবী যাকে ভারতবর্ষে পাঠিয়েছেন ওনার ইন্তেকাল 1042 হিজরি উনি লিখেছেন জুবদাতুল আসার ফি তালখিসে বাহজাতিল আসরার আমার গৌসে পাকের জীবনে এত বড় মুহাদ্দিস লিখেছেন চিন্তা করে দেখেন তারপর আল্লামা ইয়াহিয়া তাদফি উনি লিখেছেন কলাইদুল জাওয়াহির উনি প্রায় 700 বছর আগের তারপর লিখেছেন ইমাম সদনুফি উনি লিখেছেন বাহজাতুল আসরার ইয়াহিয়া তাদফি লিখেছেন কলাইদুল জাওয়াহির আল্লামা সদনুফি লিখেছেন বাহজাতুল আসরার ওনারা প্রায় 600-700 বছর আগের এই লোকেরা গৌসে পাকের জীবনে লিখেছেন আবার হানাফি মাযহাবের আখেরি ব্যারিস্টার যিনি হযরত আল্লামা মোল্লা আলী আল কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকাল 1012 হিজরি ইন্তেকাল কত 1012 হিজরি উনি আমার গৌসে পাকের জীবনে লিখেছেন কারা কারা গৌসে পাকের জীবনে লিখতেছেন দেখেন কত বড় মুহাদ্দিস কত বড় মুফাসসির কত বড় আলেম আমার গৌসে পাকের জীবনে লিখতেছেন উনি লিখেছেন কি নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব আশ-শাইখ আব্দুল কাদের উনি লিখেছেন এবং আরো
যদি বলতে যাই ইমাম শামসুদ্দিন যাহাবি, উনি হাদিসের ইমাম, তারিখের ইমাম, কত বড় মুহাদ্দিস, সিয়ারু আলামিন নুবালা লেখছেন যে এক আলমারি পুরে যায়, এত বড় একটা কিতাব লিখেছেন আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবি। ওনার ইন্তেকাল হচ্ছে 748 হিজরি, 748 হিজরি। উনি লিখেছেন আমার গৌসে পাকের জীবনে এই সিয়ারু আলামিন নুবালার মধ্যে। ইমাম ইবনে কাসির, ওনার ইন্তেকাল হচ্ছে 774 হিজরি। উনি আমার গৌসে পাকের জীবনে অনেক কিছু লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে। তাহলে গৌসে পাকের জীবনে কারা লিখছেন? এগুলি কি মামুলি ব্যাপার? যাদের নাম নিয়েছি এদের নাম শুনলে পর্যন্ত লোম খাড়া হয়ে যায়। এরকম বড় বড় জগৎ বিখ্যাত আলেম আমার গৌসে পাকের জীবনে লিখেছেন। ওনারা লিখতেছেন যে শাহিন সাহেব বগদাদকে যখন এক ডাকাত এসে জিজ্ঞাসা করলো যে তোমার কাছে কি আছে, বলে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত বলতেছে ছাত্র মানুষ হাতে বই আছে, 40টি স্বর্ণ মুদ্রা, এর কাছে কি একটু ভয়ও নাই? আমাদের সামনে এরকম কথা কেমনে বলতে পারে? সে সন্দেহ করলো, চলে গেল। বলতেছে এই ছেলের কাছে কোনোদিন 40টা স্বর্ণ মুদ্রা থাকতে পারে না। একটা ছাত্র হাইদর মাদ্রা, এই আমাদের মালগর মাদ্রাসার দিকে যাচ্ছে, যাওয়ার পথে যদি কেউ জিজ্ঞাসা করে বাবা তুমি কোন ক্লাসে পড়ো, আমি 7-এ পড়ি, তোমার কাছে কি আছে? বলতে আমার কাছে 1 কোটি টাকা আছে। কেউ বিশ্বাস করবে? ছাত্র মানুষ ব্যাগ নিয়ে যাচ্ছে মাদ্রাসায়, 1 কোটি টাকা কোথেকে থাকবে? 1 কোটি টাকা থাকলে ব্যবসায়ীর কাছে থাকবে, 1 লাখ টাকা থাকলে ব্যবসায়ীর কাছে থাকবে। ওর কাছে সন্দেহ করবে, বলবে তো মস্কারি করতেছে, ইয়ার কি করতে, ছেড়ে দিবে। আরেকজন আসছে, তোমার কাছে কি আছে? বলে আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। একই কায়দায় ও চলে গেছে। যাওয়ার পর সবার থেকে টাকা টুকা নিয়া, মালপত্র নিয়া, স্বর্ণ চাঁদি নিয়ে ডাকাতের সর্দার উপরে বসে আছে। এখানে 7 জন ডাকাত, সর্দারের নাম হচ্ছে আহমদ, এ পাহাড়ের চূড়ায় বসে আছে। এই ডাকাতেরা তার সর্দারকে যখন নিয়ে গিয়ে বলল, আবার ডাকাত সুরল ইতার ইতার বছর খাজা আমানতদার, এনে সদ্যে ইতারা বছর খাসে কি আমানতদার। শহর এলাকার মধ্যে গিরে কাটাওয়াল আছে, গিরে কাটানোর পরে যদি আসে আসে সর্দার পর্যন্ত ফসির তার বেকিবে জেললে লইয়া দিল্লে ভাই যাবে, এর তো আবার লইতো না বছর লাই তো আমানতদার বলে বছর লাই যাই না তো ফসা দিব, বসে কিন ভাই ঠিক আছে ঠিক আছে এর তুমি যে বাদ করে যাতে এর তুন লই আর না এনে নিজের তুন লইতো। সবকিছু নিয়ে সরদারের কাছে উপস্থিত, কি আছে এগুলো আনছে সবাই থেকে নিছি। একজন বলতেছে বস এর নিচে একটা ছেলে ছাত্র, হাতে কিতাব আছে, বলতেছে 40টি স্বর্ণ মুদ্রা আছে, আমি সন্দেহ করে তাকে ছেড়ে দিয়েছি। আরেকজন বলতেছে বস আমারও একই অবস্থা। বলে তোমরা দুইজনে যাও, ওই ছেলেকে আমার কাছে নিয়ে আসো, ওই ছাত্রকে আমার কাছে নিয়ে আসো। আমার শাহিন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দাঁড়িয়ে আছে। ডাকাতরা তো শক্তিশালী, পাহাড় থেকে নেমে 2 ডাকাত আমার শাহিন সাহেব বগদাদের 2 বাহু ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে, হাঁটতে দিচ্ছে না, উঠাইয়ে নিয়ে যাচ্ছে। পাহাড় কি নিচের দিকে না উপরের দিকে? শাহিন সাহেব বগদাদকে থলি জায়গা থেকে যখন উপরের দিকে নিয়ে যাচ্ছে, তখন আমার গৌসে পাক আমার আল্লাহর সাথে কথা বলতেছেন, আল্লাহর সাথে সম্পর্ক করতেছেন। ইলাহুল আলামিন, আল্লাহ আপনি দেখতেছেন এরা ডাকাত হয়ে আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। উপর মানে প্রমোশন, উপর মানে কি প্রমোশন। এরা ডাকাত হয়ে আমাকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ তুমি দেখতেছো, আল্লাহ তারা আমাকে ডাকাত হয়ে যদি নিয়ে যেতে পারে উপরের দিকে, আল্লাহ তুমি আমার দিকে তাকিয়ে তাদেরকে তুমি পর্যন্ত পৌঁছাইতে পারো না। আমার শাহিন সাহেব বগদাদের এই পবিত্র জবান থেকে, আল্লাহর পবিত্র বান্দার পবিত্র জবান থেকে যখন এই শব্দ বের হলো, আল্লাহ পাক জাল্লা শানহু কবুল করে নিলেন। ডাকাতের সর্দারের সামনে উপস্থিত করা হলো। বাচ্চা তোমার কাছে কি আছে? আমার কাছে 40টি স্বর্ণ মুদ্রা আছে। কোথায় আছে? বলে আমার বগল তলে আমার আম্মা সেলাই করে দিয়েছে। এই তোমরা চেক করে দেখো। চেক করে দেখে ঠিক আছে, এটা থলে বের করার পর দেখা গেল 40টি স্বর্ণ মুদ্রা। এই ডাকাত বলতেছে, ডাকাতের সর্দার এ ছাত্র তুমি কেন বলে দিলা? তুমি বলার পরও তারা তোমাকে সন্দেহ করে নাই, কিন্তু তুমি যদি বলতে তোমার কাছে কিছুই নাই তাহলে তোমাকে ছেড়ে দিত। তুমি সত্য কথা কেন বলেছো? তখন ওই আমার শাহিন সাহেব বগদাদ বলতেছেন, এর ডাকাতের সর্দার শুনো, আমি যখন ঘর থেকে বের হচ্ছি
ছিলাম লেখাপড়া করার উদ্দেশ্যে উচ্চ শিক্ষা লাভ করার জন্য বগদাদের দিকে বের হওয়া কালে মা আমাকে জড়িয়ে ধরে বলে আপু জীবনে যত বড় মুসিবতের সম্মুখীন হও না কেন মিথ্যা কথা জবান থেকে বলবা না। যেহেতু আমার নবীজি হাদিসে পাকে বলেছেন আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে পরিত্রাণ দেয়, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা মিথ্যাকে সত্য প্রমাণ করার জন্য এখানে আরো কত মিথ্যা বাদ দিতে হয়, তারপরে সত্য প্রমাণ হয় না। মুসলমান দেখেন শাহিন সাহেব বগদাদ বলতেছেন মা আমাকে বলেছেন মাত্র গিলান থেকে হামদান এসেছি, তোমরা আমাদেরকে আক্রমণ করেছো, এই মুহূর্তে আমি যদি মিথ্যা বলি তাহলে এইটা তো মার সাথে নাফরমানি হবে। কার সাথে? মার সাথে নাফরমানি হবে। আমার শাহিন সাহেব বগদাদের এই কথা, এটা জুবাইর রিজভির কথা নয়, এটা শাহসুপারের কথা নয়, এটা সালাম সিদ্দিকের কথা নয়, এটা অন্য কোন আলেমের কথা নয়। এই জবানটা হচ্ছে শাহিন সাহেব বগদাদের জবান। আমি যদি মিথ্যে বলি এটা মার সাথে নাফরমানি হবে। শাহিন সাহেব বগদাদের জবান থেকে এই শব্দ বের হয়ে এটা ডাকাতের কলবের উপর আঘাত করেছে। এই শব্দটা ডাকাতের কলবের উপর গিয়ে আঘাত করেছে। ডাকাতের কলবের দুনিয়া মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। আরে এই একটা ছাত্র মানুষ মা বলেছে জীবনে মিথ্যা কথা না বলার জন্য। দেখেন আমার নবীর হাদিসে পাক, এটা 10ম শ্রেণীর পাঠ্য, কিন্তু আমি অনুবাদ করে দিয়েছি যে তোমরা সন্তানদেরকে ভালো কিছু শিক্ষা দেওয়া, ভালো কিছু দান করা, ভালো কিছু তালিম দেওয়া, এটা 3.5 কেজি কোনো ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করা থেকে আরো উত্তম। তাহলে দেখেন আমার গৌসে পাকের মাই তালিম দিলেন মিথ্যা কথা না বলার জন্য। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। আপনাদেরকেও মাইকের আওয়াজের মাধ্যমে যে সমস্ত মা বোনেরা শুনতেছেন আপনারাও সবক নেবেন, সন্তানদেরকে এইভাবে তালিম দিবেন, যোগ্য সন্তান হয়ে গড়ে উঠবে, দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে, এদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আমার যখন বললেন মার সাথে নাফরমানি হবে, তখন ডাকাতের সর্দার আহমদ চিন্তা করতে লাগলো, আরে আমরা কি করতেছি সারাটা জীবন তো শুধু মা বাবার নয়, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ওনার নাফরমানি করে আসতেছি। এই ছেলে মার সাথে নাফরমানি হবে এই জন্য মিথ্যা কথা বলে নাই। আর আমরা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যুগ যুগ ধরে ওনার কি করে আসতেছি, নাফরমানি করে আসতেছি, তার কলবের দুনিয়া পরিবর্তন হয়ে গেল। বলে এই ছাত্র আপনার কথাই তো আমি একেবারে গলে গেলাম মোমের মতো, আমাকে একটু কলমা পড়াই দিবেন, তওবা করাই দিবেন, আমি তো জীবনভর আল্লাহর নাফরমানি করেছি। তখন এই ছেলে এই কথা বলার পর শাহিন সাহেব বগদাদ বলতেছেন আমি আপনাকে তওবা করাবো এক শর্তে, নিচে যত বণিক দল ব্যবসায়ী দলকে আপনারা আটকে রেখেছেন, হাত পা বেঁধে রেখেছেন, শৃঙ্খলাবদ্ধ করেছেন এবং তাদের যে মাল লুট করেছেন এই মালগুলো ফেরত দিবেন, তাদের থেকে ক্ষমা চেয়ে তাদেরকে বিদায় করে দিবেন। দেখেন একটা সত্যের কারণে আজকে কতগুলো মানুষ মুক্তি পাচ্ছে। আমার গৌসে পাকের একটা সত্য কথা আর পুরো ব্যবসায়ী দল নাজাত পাচ্ছে। তখন আহমদ সর্দার বলতেছে আমার কর্মী বাহিনীরা শুনো, যাদের যাদের মাল নিয়েছো তাদের মাল তাদেরকে ফেরত দাও, বন্ধন খুলে দাও এবং তাদের থেকে মাপ চেয়ে নাও। দেখেন মুহূর্তের মধ্যে বণিক দল আশ্চর্য হয়ে গেল, কিরে এ ছেলেকে উপরে নিতে দেরি, আমাদের মালগুলো আবার চলে আসলো। মুসলমান এই কথা ডাকাতের সর্দার যখন বলেছে, ওই 60 জন ডাকাত সর্দারের অনুসারী ওরা বলতেছে বস আপনি এখানে আমাদের সর্দার ছিলেন, ডাকাতের মধ্যে আপনি আমাদের সর্দার, এখন আপনি তওবা করে ভালো হয়ে যাচ্ছেন, তওবা করার মতো আপনি আমাদের প্রধান থাকবে। আমরা তওবা করব, কিন্তু তওবা করার মধ্যে আপনি আমাদের কি থাকবেন? বুলাকর ফাসিকোं को देते हैं अब डाल का रुतबा, बुलाकर फासिकों को देते हैं अब डाल का रुतबा, हमेशा जोश पर रहता है दरिया गौसे आज़म का मरहबाया। সম্মানিত উপস্থিতি, আমার শাহিন সাহেব বগদাদ বলেন হুম
সিত্তুনা রাজুলান হুম সিত্তুনা রাজুলান আউয়ালু মান তাবু আলা ইয়াদিয়া, যারা আমার হাতে তওবা করেছিল 60 জন ডাকাত। সর্বপ্রথম আমি পড়ার কালে, আমি ছাত্র থাকা অবস্থায় লেখাপড়া করতে যাওয়ার সময় এই 60 জন ডাকাত আমার হাতে সর্বপ্রথম তওবা করেছিল। এরপর থেকে আমার গৌসে পাক চলে গেলেন বগদাদ শরীফ, কোরআনে পাকের হেফজ, মুহাদ্দিস, হাদিসের ইলম, ফিকহের ইলম, তাফসীরের ইলম, বলাগতের ইলম, ফাসাহাতের ইলম, ইলমুল কালাম, ইলমুল বদি, ইলমুল মানি, ইলমুল নাহব, ইলমুস সরফ, ইলমুল রিয়াসা, ইলমুন নুজুম, এভাবে যত প্রকারের ইলম আছে শাইখে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইলম অর্জন করার পর বলতেছেন এই ইলমগুলো হেজাব হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত হক্কানি রব্বানি পীরের দরবারে যাব না। আমার এই ইলমগুলো পর্দা হয়ে থাকবে, আমার পীরের নজর যখন পড়বে তখন আমার এই ইলমগুলো ইলমুল ইয়াকিনের মধ্যে গিয়ে পৌঁছবে। তাই উনি হযরত সৈয়দনা সৈয়দ আবু সাঈদ মখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে ওনার হাতে বায়াত গ্রহণ করেছেন শাইখে বগদাদ। এই বগদাদের জমিনে উনি কোনদিন তকরির করেন নাই, মনে মনে ভয় করতেন, মনে মনে ভয় পেতেন। উনি আমি অনারবের মানুষ, আরবের মধ্যে বগদাদের মধ্যে বড় বড় শিক্ষিত, বড় বড় সাহিত্যিক, বড় বড় দার্শনিক, এত বড় বড় আলেমরা আছে, এদের সামনে আমি কিভাবে তকরির করব। একদিন বসে আছেন, দেখতেছেন বসার মধ্যে যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন। এই বেটা তুমি তকরির করো। বলে হুজুর আমি তো অনারবের লোক, আমি আরবের মধ্যে কিভাবে তকরির করব। বলে জবান খোলো। আমার নবী 7 বার তুতু মোবারক দান করলেন। কয়বার? 7 বার তুতু মোবারক দান করলেন। আমার নবী চলে গেলেন, কিছুক্ষণের মধ্যে দেখতেছেন ওনার পূর্বপুরুষ হযরত শাইখ সাহেব বেলায়েত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আসলেন। উনি বলেন আব্দুল কাদের জবান খোলো। 6 বার তুতু মোবারক দান করলেন। বলতেছেন আপনি 6 বার কেন? বলে আল্লাহর প্যারা মাহবুবের আদবের কারণে। নবীজি তোমাকে 7 বার দিয়েছে, আমি কিভাবে 7 বার দেব? আমি 6 বার দিলাম। আব্দুল কাদের বগদাদের মিম্বরে দাঁড়িয়ে তকরির আরম্ভ করল। আমার শাইখে বগদাদ এটা খেয়ে লিখতেছে খুলাসাতুল মাফাকির ফি কারামাতে শেখ আব্দুল কাদের। এই কিতাবের মধ্যে আল্লামা ইয়াহিয়া হযরতে আল্লামা ইয়াফি শাফি রহমাতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন, এবং সিয়ারু আলামিন নুবালার মধ্যে আল্লামা ইমাম যাহাবী বর্ণনা করতেছেন শাইখে বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকরীর করতেন, যে তাকরীরের মধ্যে একেবারে কম মানুষ হতো, সে কম মানুষ হলো 70,000। আমাদের এই মাহফিল আপনারা কত? 1000, 1500, 2000, 3000, 4000, 5000 হয়, কিন্তু শাইখে বগদাদের তাকরীরে একেবারে কম মানুষ হলো কয় হাজার? 7000। আজকে আমাদের দেশে মাইক পরিধি কতগুলো লোক আছে না? মাইকে ওয়াজ করলে আমাদের ওয়াজগুলো জ্বালিয়ে ফেলবে, নূরকে নারে জ্বালিয়ে ফেলবে, নূরকে নারে জ্বালিয়ে ফেলবে, এরকম বলে। তো সেই সময় তো মাইকও ছিল না গৌসবাকের জমানায়। আমার গৌসবাকের মাহফিলে 70,000 মানুষ হতো। এই 70,000-এর মধ্যে শাইখে বগদাদের সামনে যিনি বসেছেন তিনি যেভাবে আওয়াজ শুনতেন সেইভাবে একেবারে শেষও সেইভাবে শুনতেন। 70,000-এর মধ্যে আপনি একটু সামনের দিকে টেনে বসেন, একটু মেহরবানি করে একটু সামনে আসেন। ভাইয়েরা একটু পিছনে, আপনাদের পিছনে বসবে, একটু মেহরবানি করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বসে যান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবারে বসেন আপনারা। মুসলমান বলতেছিলাম শাইখে বগদাদ তাকরীর করতেছেন, অনারবের লোক। আরে আরবের মধ্যে এরকম তাকরীর করতেছে যে আরবের বগদাদের জমিনে
বিশ্ববিখ্যাত উলামা ইকরাম উপস্থিত আছে আমার গৌসে পাককে বাজানোর জন্য, আটকানোর জন্য, পরীক্ষা করার জন্য। অনেক অনেক উলামা ইকরাম আমার গৌসে পাকের মাহফিলে বসে থাকতেন। একদিন ইবনে আদিব, ইবনে নজা আদিব বগদাদি, উনি নাহর ইমাম ছিলেন বগদাদের মধ্যে, নাহর ইমাম, এবং উনি বড় শায়ের ছিলেন, এই বড় কবি। উনি মনে মনে খেয়াল করেছেন আমাদের এখানে আরবের মধ্যে তকরির করলে কোরআন শরীফ বর্ণনা করতে হয়, হাদিস শরীফ বর্ণনা করতে হয়, কোন আরবি কবির কোন একটা পংক্তি, কোন একটা লাইন ওখান থেকে উদাহরণস্বরূপ বলতে হয়। দেখে আব্দুল কাদের জিলানী যে তকরির করে ওই তকরিরের মধ্যে এই ধরনের সাজানো কিছু আছে কিনা। উনি একেবারে 70,000-এর মধ্যে শেষে বসেছেন। বৈশা আমার শাহিন সাহেব বগদাদের কষ্ট হলো, বুঝতে পারলেন উনি সেই দিন তকরিরের মধ্যে এত সুন্দর তকরির করতেছেন, কোরআনে পাকের আয়াত, হাদিসে রাসূল, তারপরে একটা আরবি কবির কবিতার এক পংক্তি বলে এটার মধ্যে এরকম আছে। এভাবে বলতে বলতে আমার গোসবা কবিতা একটা বলে, দুইটা বলে, তিনটা বলে, চারটা বলে, এরকম বলতে বলতে শাহিন সাহেব বগদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে শুধু নজমের উপর আরবের বড় বড় কবিরা কোরআন হাদিসের আলোকে কি বলেছেন এমন ভাবে বলতেছেন। ওই আলেম যার নাম হচ্ছে ইবনে নজা আল আদিব আল বগদাদি আন-নাহবি, উনি বসে একটা রশি নিলেন, রশির মধ্যে আমার গোসবাক যখন একটা শের বলেন তখন একটা গীত দেয়, দ্বিতীয়বার শের বলে আরেকটা গীত দেয়, তৃতীয়বার শের বলে আরেকটা গীত দেয়। আজকে আমার শাহিন সাহেব বগদাদ ওনার যখন কষ্ট হয়ে গেল, উনি বুঝতে পারলেন ওই আমার পিছনে আলেম বসেছে আমাকে পরীক্ষা করার জন্য। তখন উনি কবিতার আরবি কবিতার পংক্তি বলতে বলতে এই যে সুতাটা নিয়েছে ওই সুতা গীত দিতে দিতে সুতা শেষ। কথা বুঝতেন? সুতা শেষ, আর গীত দিতে পারছে না। আমার শাহিন সাহেব বগদাদ আবার কবিতা পাঠ করলেন, একটা পংক্তি বললেন, ওই বন্দা গীত দিতে চাচ্ছে আর গীত দেওয়া যাচ্ছে না। এইদিকে শাহিন সাহেব বগদাদ তকরিরে করা কালে আবার আরেকটা কবিতার একটা লাইন পংক্তি বললেন, বলার পর বললেন আনা উহিল্লু আনতা তাকিদু, ও ইবনে নজা আদিব আল মিসরি আল নাহবি আল বগদাদি, আমি গীতটা খুলতেছি আর আপনি গীতটা দিচ্ছেন। দেখেন কোথায় শাহিন সাহেব বগদাদ আর কোথায় 70,000-এর পিছে ইয়াহিয়া বিন আদিব আল বগদাদি আন-নাহবি, উনি গীতটা দিচ্ছেন আর আমার গৌসবাক এখান থেকে দেখতেছেন তকরিরও করতেছেন, বলতেছেন আনা উহিল্লু আনতা তাকিদু, আমি খুলতেছি আর তুমি গীত দিচ্ছ। তখন মাহফিলের পরে আমার গৌসবাকের চরণে লুটিয়ে পড়েছে আর বলতেছে হুজুর আমি বুঝতে পারি নাই আমার গৌসবাকের মুরিদ হয়ে গেছে। এভাবে অনেকে পরীক্ষা করেছে। আরেকজন আবু মোহাম্মদ খসাব আন-নাহবি, উনি উপস্থিত হয়েছেন, উনি ছিলেন আদিব নাহবিও, ইনি নাহর ইমাম। ইনি এসে বলতেছে দেখবো উনি আরবি কথা বলার মধ্যে নাহাব শরফ কিভাবে ফিট করে। আমার শাহিন সাহেব বগদাদ তকরির করতেছেন, তকরির শুনতে 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 ওই আবু মোহাম্মদ আল